পোলাপানের পিছনে তো কম দৌড়াইনি, কি লাভ হইছে বলতো? মানে কি হইছে? ঠিক আছে যে আমার বয়ফ্রেন্ড আমাকে ভুল বুঝছে, সেটা কি তুই জানিস? তার সাথে এমন কি সম্পর্ক? আমার তো জামাই আছে, আমারও তো কোনোদিনও ভুল বোঝো না। এত পোলাপানের সাথে ভিডিও বানাই, টিকটক বানাই, এত ছবি তুলি, আমার জামাই তো আমার কোনোদিনও ভুল বুঝো নাই। আর ওর বয়ফ্রেন্ড এই ছেলেটার কারণে ওরে ভুল বুঝছে। আর একবার একটু শুনে নেন কথাটা। ও কি উপকার করছে সাকিবের? সাকিবের বেডের পাশে ও কি করে? ও কি সাকিবের বউ? ওই সাথীর পাওয়ারটা দিয়া ওই আমাকে বলতে আছে কিছুই করতে হবে না, ওই বাড়ি টাড়ি সবই আমি পাইয়া যাবো, আমার কোথাও কোনো কিছু লাগবে না। মানে ও হচ্ছে যেই ধরনের কথাগুলো বলছে আমার কাছে ওই জায়গার ভিতরে, তামিম ভাই সাক্ষী ছিল ওই জায়গার ভিতরে, ওর ভাইও সাক্ষী ছিল, আমিও করে ভিডিও করেছিলাম ওই জায়গার ভিতরে। আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। পরে যাই হোক যে ভাই, আমি আসলাম নিচে। পরে আমি এসে আমি সাংবাদিকরা কথা বলছে, সাংবাদিকরা আমার তো বারবার একই কথা বলতে আছে যে ওই মেয়ের বিষয় অ্যান্ড মেয়ের বিষয় যে আমার কথা বলতেছে, আমি কি বলবো তার বিষয়ে? আমি কি বলবো? আমি বলার আমি কি জজ? এই কথাটাই আমি আপনাদেরকে শোনাই। যেই মেয়ে এখন ওর বেডের পাশে বসে থাকে, যেই মেয়ের ক্ষমতা নিয়ে ও হচ্ছে গিয়ে আমার নামে মামলা করছে, আমার নামে নাকি শাহবাগ থানায় মামলা করছে, ওই মেয়ে ডাইরেক্ট আমার ফোনে হুমকি দেয় আমি সাকিবের মায়ের দিয়ে মামলা করাইতেছি তোর নামে। সাকিবের মায় নাকি দেখছে আমি নাকি সাকিবরে মারছি ওই জায়গার ভিতরে। মায়েরা আমি নাকি সাকিবকে বলছি যে তুই এই কথা বলবি যে তুই ওর মাইয়ারে টাচ করছিস, এই কারণে তোর প্রাইভেট অংশটা কাটা হয়েছে। আমি নাকি এরকমের এই কথাগুলো বলছি। এখন আমি একটু আপনাদেরকে দেখাই, যেই মেয়েটার কারণে এই সাহসটা পাইছে সাকিব, মানে যার কারণে আমাকে নিয়ে এই কথাগুলো বলছে, আমি যে এতগুলো সাহায্য করছি, এই সাহায্যগুলো করার পরে আমাকে নিয়ে এই কথাগুলো বলছে, সেটাই একটু আমি শুনাই। ওই মেয়েটার বিষয়ে একটু শোনেন আপনারা। পিছনে যা হয়েছে ওগুলো বাদ, ওই দিন যে কথাটা হয়েছে দেখেন, আমি অনেকবার ওরে কল দিয়েছিলাম। কল দেওয়ার পরে এই যে শুনেন, প্রথম কে শুনবে? এই যে হ্যাঁ, তুই শেফালি আপুর একটু পাঠাইতে পারস না? এখানে অপারেশন চলতেছে, উনি তো মেডিকেলের মানুষ, থাকলে তো ভালো হয় না? তুই সব তোর জীবন ও বিপদের সময় কেউ করে পায় না পাশে, এখানে একটা বিপদ হয়ে গেছে, তুই শেফালিরও তো পাঠাইতে পারস। এখন মূল কাহিনীটা শুনেন। আমি কিন্তু বলছি তুই না আসতে পারলো, তোরে তো বিপদের সময় কখনো পাই না, তুই খালি এই হেরামি দেওয়াস হুড়মি দেওয়াস, ঠিক আছে? এই যে মূল কথাটা শুনে, এটা সামনে আনো। আমাদের মুক্তিযোদ্ধার সন্তানদের আমরা কোথাও মূর্খের মতো কথা কিন্তু বলবি না, ঠিক আছে? আমাকে হঠাৎ করে বলছিস, আমাকে কেন পাবি? আমার প্রোগ্রাম আগে না এগুলো আগে বলতো? তোরা এসব খারাপ পোলাপানের পিছনে তো কম দৌড়াইনি, কি লাভ হয়েছে বলতো? মানে কি হয়েছে? তোদের এগুলাতে যে আমার বয়ফ্রেন্ড আমাকে ভুল বুঝছে, সেটা কি তুই জানিস? বুঝছেন বিষয়টা? খারাপ পোলাপান কে বলছে? আমি বলছি নাকি যেই মেয়ে এখন ওর বেডের পাশে বসে রয়েছে? আবারও শোনাই কথাটা। আর SMS তো আসি, আমি ওরে কথাটা বললাম কি, তুই না আসতে পারলেও কাউকে দিয়ে হেল্প কর। আজকে যার কারণে ওই দিন আমি যেই কথাগুলো ওইখানে আমার মাথায় নিয়ে বলছি, সাকিব তুমি বিছনায় শুয়ে রইছো, ওইটার প্রতিদান আমি, শিখা না। আজ পর্যন্ত তুমি আমার সামনে যতটুকু অকারেন্স করছো, আমি মিডিয়ার সামনে একদিনও বলি নাই। এই মেয়েগুলো কিন্তু বইলে আসে আমি সিনেমার মানুষ, মিডিয়ার মানুষ না। আর ওই মেয়ে কোন মানুষ? ওই মেয়ে কে? ওই মেয়ের কাজ কি এখানে? ওই মেয়ে তো রাজনীতি করে। আমি তো স্বেচ্ছাসেবক লীগে যে আমি বিচার দিব, ওর কাজটা কি এখানে? ও কি উপকার করছে সাকিবের? সাকিবের বেডের পাশে ও কি করে? ও কি সাকিবের বউ? আপনারা এটার উত্তর দেন। আমি যে এত কিছু করছি, আমি তো বেডের পাশে বসে কোনো কথা বলি নাই, আমি তো কাউকে বলি নাই তুমি 2 টাকা দিয়ে একটা জামা কিনে দিলি কি তোমার হয়ে গেল? আর একবার শোনাই আমি লাস্টের কথাটা, আমি ওরে কি বললাম, ও কি বললো। তুই সব তোর জীবন ও বিপদের সময় কেউ করে পায় না পাশে, এখানে একটা বিপদ হয়ে গেছে, তুই শেফালিরও তো পাঠাইতে পারস। যখন নাকি আমাকে নিয়ে বলা হয়েছে আমি সাকিবকে মারছি, সাকিবের মা নাকি আতঙ্কের মধ্যে আছে, সাকিবের মা নাকি ভয় পাইছে, এই জিনিসটা একটু দেখাই। এই যে দেখেন, এই কেমনে দেখাবো না, এটা হচ্ছে গিয়া সাকিবের আইডি, ঠিক আছে? আমি যখন শুনছি
যে আমাকে নিয়ে এই কথাগুলো বলা হচ্ছে, আমি ঠেট দিছি, আমি মারতেছি ওরে। আমি তখন কি করলাম, আমার ফেসবুকে ছাড়লাম, ছাড়ার পরে এই যে দেখেন সাকিবে আইসা কমেন্ট করছে। কি কমেন্ট করছে দেখেন, ও নাকি অসুস্থ। দেখেন প্রত্যেকটা এইখানে যারা কমেন্ট করছে না আমার নিয়ে খারাপ কথা, প্রত্যেকটা কিন্তু ওর ভাই এই কমেন্টগুলো করাইছে। আমি বেয়াদব মহিলা, শিখার চামচামি দালাল। এখন ও যে আমার এই কথা বলছে না, এই যে এই মেয়েটার কথা তো আমি শুনাইলাম যে এই মেয়েটা ওর বেডের পাশে বসে থাকে। আমি অবশ্যই আইনের সহযোগিতা নিব, আশ্রয় নিব আইনের। কারণ আমি উপকার করার পরে যদি এই মিডিয়াতে আইসা আমার নামে শুধু শুধু এমন বদনাম দেওয়া হয়, আমি তো এটা মেনে নিব না ভাই, আমি তো এটা মেনে নিব না। আমি সিনেমার মানুষ, সাকিব মিডিয়ার মানুষ। সাকিব শিখা দুইজনই আমার কাজ করছে অনেক। আমি কি ওদেরকে চিনি না? আমি কি ওদেরকে নিয়ে দুই কথা বলবো না? তো এই মেয়েটা কে? এই মেয়েটা বলার কে? একটা ভালো জায়গার ভিতরে যখন একটা ময়লা পড়বে তখন কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। দেখেন এই মেয়েটা যদি সাকিবকে আইসা এই ফুটানিগুলো না দেখাইতো, সাকিবের কিন্তু সাহসই ছিল না। ও কোনোদিন আমার আপনি ছাড়া কথা বলারই সাহস পায় না। এই মেয়েটা সাহস দিল, যার কারণে সাকিবের মতন ছেলে আমার আইডিতে এসে কমেন্ট করছে আমি চামচামি করছি। আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে না, আমি এখন আইনের আশ্রয় নিব। আমাকে কেন দালাল বলছে? আমি কি দালালি করছি? আমি শুধু ওই জায়গার ভিতরে বলছি। কার বিরুদ্ধে? এই যে যারা আমাকে দালাল বলছে, সাকিব আমাকে দালাল বলছে, সাকিবের নামে অভিযোগ করব। এই মেয়েটা আমাকে গালাগালি করছে, বকাবকি করছে, এই মেয়েটার বিরুদ্ধে নিব। আমার নামে তো নাকি অলরেডি শাহবাগ থানায় অভিযোগ করা হয়েছে, ঠিক আছে? কালকে গিয়ে তারা আমার নামে অভিযোগ করছে, হেরাই কইছে আমারে। যদি অভিযোগ করে থাকে তারা তো খুঁজে পাবে এই জিনিসগুলো, তাই না? আমি এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই, ভাই বোনেরা দেখেন, সবাইকে একটা কথা বলবো। সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে যে আপনি মেয়েটারে নিয়ে কী চান, আর আমি শুধু শোনা কথাটা শুনে আমি সাকিবকে জিজ্ঞেস করছিলাম। সাকিব যেহেতু আমার পরিচিত, আমি ওরা জিজ্ঞেস করছি তোমার সাথে ঘটনাটা কি হয়েছে। স্বাভাবিক আমি এটা জিজ্ঞেস করতেই পারি। আমি এই ঘটনাটার বিষয়ে জিজ্ঞেস করছি, সে কি করছে, আমার নামে একটা অপবাদ দিছে, আমি নাকি তাকে মারধর করছি। তামিম ভাই আপনি শুধু একটা কথা বলেন, আমি কি তার মারধর করছি? আপনি তো ভিডিওটা ছাড়ছেন না? আপনার কাছে তো পুরো করি নাই। হ্যাঁ, আমি তো আরো ওর এই কথাটা বলছি যে ভাই তোমার সাথে কি হয়েছে তুমি বলো। ও দুই তিনটা কথা বলছে, কথাটার মধ্যে আমি রং পাইছি, যার কারণে আমি হাইপার হয়ে গেছি। আর আমি তো একতরফা কোনো কথা বলিনি, আমি দুজনকে মিলেই কিন্তু কথা বলছি। এখন আমি লাস্ট কথা বলবো, যারা যারা আমাকে বেয়াদব বলছে এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যারা যারা আমাকে নিয়ে বাজে কথা বলছে আমি তাদেরকে নিয়ে আইনের সহযোগিতা নেব, এটা হচ্ছে আমার কথা।